সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? চলে আসলাম আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে, ডিমের ভুনা। দেখেন আমি কিভাবে ডিম ভুনাটা করি। কারণ তো আপনারা সবাই করে থাকেন, আমি একটু অন্যরকম করে করি। দেখেন আমি এখানে পেঁয়াজ, গরম মশলা এগুলো তেলে ভেজে নিচ্ছি। কিরকম হয় একটু জানাবেন, ঠিক আছে? এটা বেরেস্তা হচ্ছে, পেঁয়াজটা বেরেস্তা হলে মশলা দিয়ে দিব। এতে সব মশলা দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিবে। পেঁয়াজটা একটু ভেজে নেবো, না হয় এগুলো বন্ধ হয়ে যেত। কাঁচা কাঁচা পেস্টটা ভেজে নিচ্ছি। সবজি দিয়ে এগুলো মরিচ গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়া আধা চামচ, এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আধা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। সব অল্প অল্প একদম একটু করে সব মশলা একসাথে। ঝালটা আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকমটা দিবেন। নিশ্চয়ই ডিমের ঝালটা একটু বেশি খাই। এটা যদি আমি আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কিন্তু সেই ডিমের ঝালটা হলে একটু ভালো লাগে। এখন মশলাটা কষিয়ে নেব। সব মশলা সরিষা দিয়ে পানিটা দিয়ে দিলাম। এখন একটু কষাবো, কষানোর পর ডিমে দিয়ে দিব। এখন একটা করে ডিম ছেড়ে দিব। একটা একটা করে ডিম দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন। কেমন হয়েছে একটু জানেন। এই দেখেন পুরোপুরি ডিমগুলো দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে, একটু হালকা হালকা করে একটু লবণ দিয়ে দেবো যাতে উপরের লবণটা হয়ে যায়। এইভাবে একটু ডিম রান্না করে খেয়ে দেখেন কি মজা হয়, আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাচ্চারা অনেক শখ করে খায় এই ডিম ভুনাটা। শর্টকাটে চাইলে এই ডিম ভুনাটা আপনারা করে নিতে পারেন। হতে থাক, বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে আপনার এই ডিম ভুনাটা হয়ে যাবে। দেখেন তো কেমন লাগছে, লোভনীয় কিনা। এই হয়ে আসছে। ভালো লাগলে অবশ্যই বাসায় বসে একটু ট্রাই করবেন। আমাকে জানাবেন কেমন হয়েছে ডিমের রেসিপিটা করে। আমি প্রায় করি, চেষ্টা করি, আমি প্রায় রান্না করি এটা শর্টকাটের জন্য। যে আজকে চিন্তা করলাম যে আপনাদের জন্য একটু শেয়ার করি যে আমার এই ডিম ভুনাটা কিরকম হয়েছে। আর একটু সময় লাগবে, তারপরে উঠাই দিব। হতে থাকেন আমার সাথে। এই যে ডিমগুলো অফ ক্যামেরায় টুকরো করে নিয়েছি। এখন এই ডিমগুলো দেখেন কিভাবে উল্টাই দিব, দেখছেন? এইভাবে করে এইভাবে মশলাগুলো দেখছেন, এইভাবে উল্টে দিবেন। তাহলে দোনো পাশ সমান ভাবে হবে। মশলাটাও ঢুকবে ডিমটার ভিতরে, না হয় ডিমটার ভিতরে মশলা ঢুকবে না। এই যে ঠিক আমি যেভাবে উল্টাইছি এইভাবে উল্টাবেন, তাহলে আপনার ডিমের ভিতরে পুরোপুরি মশলা ঢুকবে, না হয় ডিমের ভিতরে মশলা ঢুকবে না।
আমার কাছে এই ডিম ভুনাটা অনেক দারুণ লাগে। আপনারা একটু ট্রাই করে দেখবেন বাসায়, খেয়ে অনেক ভালো লাগবে। বাড়িতে ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন করে খেয়ে। ঠিক আছে? কেমন হয়েছে ডিম ভুনাটা? লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ যদি ভালো লাগে। আর তাহলে একটু করে দিন, শেয়ার করে দিন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন। আপনাদের কাছে এখন বিদায় নিলাম। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।